হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা ও কাহিনী। এখন বাজে হচ্ছে সকালে 4:45 আর আমি উঠে অলমোস্ট রেডি। অলমোস্ট কি মানে শুধু সোয়েটারটা পরা আমার বাকি আছে। সবার প্রথমে তো তোমাদের সবাইকে গুড মর্নিং, কারণ এত সকাল থেকে ব্লগটা মানে সেই পুজোর সময় স্টার্ট করেছিলাম সারা রাত জেগে, আর তারপরে স্টার্ট করছি তার জন্য। আর যাব মায়াপুর, তোমাদের আগের প্রিভিয়াস ব্লগেই বলেছি, তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবেই, যদি না দেখে থাকো তাহলে প্লিজ পুরোনো ব্লগটা গিয়ে দেখে আসো, আগের ব্লগটা। সো এখন আমি যাব, আমার বর অফিস যাওয়ার আগে আমাকে ও বাড়িতে ছেড়ে দিয়ে যাবে, তারপর আমরা সবাই মিলে যাব হচ্ছে স্টেশনে। সো কীভাবে যাচ্ছি কি করি সারাটা দিন চলো তোমাদের সাথে দেখাই। ওকে, তাহলে ব্লগটা স্টার্ট করলাম। লেটস গেট স্টার্টেড। এই যে আমি সোয়েটারটা পরে নিয়েছি, আর এইদিকে মা ভাই আমরা স্টেশনে গিয়ে তুলবো। হ্যাঁ, সো আমরা এখন এখানে বেরিয়ে পড়েছি, আর দেখি 7:07 ট্রেন আছে, আর একটা আছে 8:05। তো 7:07 ট্রেনটা ধরারই খুব ইচ্ছে আছে। আর এখন দাঁড়াও কটা বাজে দেখি, 6:10 বাজে। এখান থেকে মোটামুটি স্টেশন যেতে তো একটা সময় লাগবে, দেখি 7:07 ট্রেনটা ধরতে পারি কিনা। বাবু হাই করে দে একটুখানি। সকালবেলা ঘুমিয়েছিস এত রাতে? না, আমিও 2 ঘন্টায় ঘুমিয়েছি যাওয়ার এক্সাইটমেন্টে। আর বর অফিস চলে গেল আমাকে ছেড়ে দিয়ে, বেচারা বলছে সাবধানে যেও, মন খারাপ করছিল। তো ঠিক আছে চলো। মা এই যে চা খাচ্ছি। আমি সচরাচর খুব একটা চা খাই না, মানে সচরাচর খাই না খুব একটা, বলছি খাই না। ভাইও খেয়েছে চা, আমরা সবাই এখন চা খাচ্ছি। তারপর এখনও টাইম আছে, একটু আগে চলে এসেছি, টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে। এবার ট্রেন এলেই উঠে যাবো স্ট্যাক করে। আমি পেছনে বসেছি, দুটো যাচ্ছি, দুটো রেসারেসি চলছে। কি রে, ডাব খাচ্ছিস? সাইজগুলো বড় বড়, 60 টাকা নিল। জলও ভালো, মধ্যে মিষ্টি। তোমার ডাব যাচ্ছে। অটো থেকে নেমে গেলাম। এবারে তোমাদের একটু ডিটেলসটা দিয়ে দিই। আমরা এসেছি দমদম থেকে কৃষ্ণনগর জংশন ধরে। তো ওখানে আমাদের মানে টিকিট পড়েছে পার হেড 25 টাকা করে। তারপর কৃষ্ণনগরেই নেবে, যেহেতু কৃষ্ণনগর ওটা গন্তব্যটা লাস্ট স্টেশন। সো কৃষ্ণনগর থেকে নেবে, আমরা ধরেছিলাম হচ্ছে অটো। ওখানে অটো মানে প্রচুর পাবেন, এমন নয় যে তোমাদের লাইনে দাঁড়াতে হবে। অটোতে ভাড়া নিয়েছিল হচ্ছে 30 টাকা করে পার হেড, কিন্তু সত্যি অনেকটা রাস্তা, 30 টাকা করে যে ওরা নিচ্ছে সেটা ওয়ার্থ বাই আমি বলবো। এখন এই লঞ্চে উঠবো, যেখানে হচ্ছে জন প্রতি 3 টাকা করে, খুবই সস্তা। কিন্তু এখান থেকে জাস্ট ওপারটাই করে দেবে, তাই সস্তা। সকালে যখন বেরিয়েছিলাম রোদ্দুর ছিল না, এখন রোদ্দুর আছে, প্রচণ্ড রোদ্দুর আছে। গেল রে, ট্যান পড়ে গেল আবার। বাবু আমরা যাচ্ছি শ্রী জগন্নাথ মন্দির, ইস্কনের। হ্যাঁ, এখানে আমার যোগু বালু শুভু আছে, অপু আছে। শ্রী চৈতন্য মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও শ্রীবাস। ওরে বাপরে, দেখো চাই কি ও ওখানে উঠে গেছে। এটা শ্রী রূপানুগ ভজন আশ্রম, শ্রীধাম মায়াপুর। এটা না একদম মানে তোমরা ফেরিঘাট থেকে নেবে, এই মন্দিরগুলো ছোট ছোট দেখতে দেখতে যেতে পারো। এখানে বাবা বজরংবলী, আর এই যে বাবার অবলা ভক্ত।
একটু আগে যেই মন্দিরটায় গেছিলাম ওখানে ছবি তোলা নিষিদ্ধ, ছবি ভিডিও করা জরিমানা লেখা ছিল, তাই করতে পারিনি। ওই যে বজরংবলির ওখান দিয়ে যে মন্দিরটাতে ঢুকলাম, এখানে বাইরে বেরিয়ে মায়ের কাছে এখানে আপাতত টোটোর সাথে যাওয়ার জন্য মানে একটুখানি দর্শন ঘুরিয়ে দেবে, ওটার সাথে বার্গেনিং চলছে। হ্যাঁ, যে সমস্ত জায়গায় একটু ঘুরিয়ে দেবে, বার্গেনিং চলছে। চলছে গোপী ড্রেস ফ্রেস সমস্ত পাওয়া যায়। এই যে গোপী ড্রেস, এগুলোর দাম আমি এখনো জানি না, তবে আমি বার্গেনিং করবো এসে। এটা হচ্ছে সন্ত গৌরীয় মঠ। চলো, তো ওখানে যা বুঝলাম, মানে এখানে এসে যা বুঝলাম, আপাতত ওই যে মঠটা দেখালাম বাইরে থেকে, ভেতরটা সব জায়গায় ছবি তোলা নিষিদ্ধ, আর খুব স্ট্রিক্টলি বারণ করা হয়েছে জরিমানা সমেত, যে তুললেই জরিমানা দিতে হবে কোনোভাবে। আর আমি এগুলো খুব মেনটেন করি, লুকিয়ে অনেকেই ভিডিওস নেয়, বাট আই ডোন্ট লাইক ইট, কিউকি বারণ করে দেওয়া হয়েছে, কিছু রুলস মেনে চলাই ভালো। আর তাছাড়া দ্বিতীয় কথা, মানে মন্দিরেরও তো একটা প্রাইভেসি থাকে। সো চলো তাহলে হ্যাঁ, আমরা নেক্সট মন্দিরের জন্য রওনা হচ্ছি। যেগুলোতে ফটো ভিডিওস তোলা বারণ থাকবে না, সেগুলো আমি ডেফিনেটলি দেখাবো। আর তোমরা সবাই বলো কিন্তু আমাকে তিলক কেটে কেমন লাগছে। এটা শ্রী গৌর সুন্দর শ্রী রাধা মদন মোহন জিউ। আমি তোমাদের যতটা পারছি ডিটেলস দিয়ে দিচ্ছি, কারণ এখানেও ফটো তোলা নিষিদ্ধ ছিল, বাট আমি বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি যাতে এখানে এলে তোমরা এই মন্দিরগুলো দেখতে পারো। আমরা এখন যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও নরসিংহ মন্দিরে। এখানে একটুখানি ছবি কেনাকাটা করছি, মানে সবাইকে একটু দেবো বলে। হ্যাঁ, কারণ এসছি, বলে না, তুমি যদি সব থেকে ভালো কাউকে মানে উপহার দিতে চাও, ঠাকুরের থেকে ভালো উপহার আর কি হতে পারে বলো না। হ্যাঁ, সো যাচ্ছি আমরা শ্রীবাস অঙ্গনে আর খোল ভাঙ্গার ডাঙ্গা, শ্রীরাম সীতা শ্রী মন্দির ও শ্রীকুমারী গুপ্তের শ্রীপাঠ। ফেলে দিতে নেই। কত কাতলা মাছ, মা দেখো, নিবি কাতলা মাছ? এখানে গোশালায় অনেক গরু রাখা আছে, ওরা এখন খাচ্ছে, থাক জ্বালা। এখানে যাচ্ছি সেখানেই মহাপ্রভু লীলা। ও মানে পুরো একটা কি বলবো, অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড আস্তিক মানুষ, আমি নাস্তিক নই। আমি সেই সব, আমি কি বলবো, আমি ভগবান মানি, আমি কুসংস্কার মানি না, আমি এরকম মানুষ। সো যারা মনে মানে নাস্তিক মানুষও তারা আসো, সিরিয়াসলি বলছি, ফিলিংস অসম। এই ফিলিংসটা একবার নিয়ে দেখ না। আমরা যে মন্দিরটা এসেছি এখানেও অনেকগুলো ভবন আছে, যেগুলো না মানে এখানে মানুষ, ওটা আমরা যাবো, ইসকনে এখনও যাইনি। হ্যাঁ, এই ভবনগুলোতেও তোমরা থাকতে পারবে, কিন্তু বেসিক্যালি এখানে মানুষ আসে ইসকনের মন্দিরটা দেখতেই, তো তারই আমরা আশেপাশে বা ইসকনের ভেতরেই যদি কোনো হোটেল মানে ভবন বুক করা যায়, আমরা সেই চেষ্টাই করব। কিন্তু যদি তোমরা ভাবো যে একটু দূরে, একটু মানে এতে নেবে, বাই চান্স যদি তোমরা ভবন না পাও এসে, কারণ এটা এখন কি বলবো, মরশুম চলছে না, তো এই সব ভবনগুলো দেখতে পারো। এখানকার বাজেট মোটামুটি আমি যদি বলি আপ টু 500-এর ওপর, আই থিঙ্ক 500-এর ওপর মোটামুটি রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে এখানে। হ্যাঁ, এক্স্যাক্ট দামটা তো আমি বলতে পারলাম না, কারণ আমি এটাতে থাকছি না। আমি যেটাতে থাকবো বা ইসকনের ভবনগুলোর কত কি খরচা পড়তে পারে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ধানের গোলা, এখানে ধান রাখে মা, এখানেও ছবি তুলবে বলে দাঁড়িয়ে গেছে।
প্রণাম করো, করুণা কৃপা। সবসময় দরকার নেই না। না, এখানে এই যে ইসকনের মন্দিরে আমরা চলে এসেছি। চলো দেখি ভবন কি রেঞ্জে কি পাওয়া যায়। হাই কর, মার্কেট যা, ওরা জিতবে। যাও। ফাইনালি আমরা একটা মানে ভবনেই আছি। মা পেছন দিকে জ্বালিও না। আমরা ভবন পেয়ে গেছি। হ্যাঁ, মন্দিরের ভেতরেই আছি। বাইরে কোনো মা বলছিল যদি বাই চান্স মানে হোটেল না পাওয়া যায়, ভেতরে ভবনের রুম না পাওয়া যায়, তাহলে আমরা বাইরে যাব। কিন্তু একটা এখানে না জিনিস আছে জানো তো, যদি তোমরা আগে থেকে বুকিং করো তো ভালো হয়, কিন্তু সমস্যাটা একটা জায়গায়, যারা কমন বাথরুম ইউজ করতে পারো না তাদের জন্য কিন্তু খুব প্রবলেম হয়। মানে অ্যাটাচ বাথেরও আছে, কমন বাথেরও আছে, কিন্তু অ্যাটাচ বাথগুলো না খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়। যেমন আমরা অ্যাটাচ বাথ নিয়েছি, তো তার জন্য আমাদের একটু কাঠখড় পোয়াতে হয়েছে খুঁজতে এসে। হ্যাঁ, আর তাও ভাবো আমরা কিন্তু এসছি হচ্ছে শনি রবিবার না, আমরা এসছি বুধবার, মানে উইকডেজেই এই অবস্থা। হ্যাঁ, আর এখন সিজনটাই এমন, সব এখানে মানে এত লোকজন এসছে, বা এতজনে ঘুরতে এসছে, এক আমি নই। হ্যাঁ, আর এখানে একটুখানি বেরিয়েছি, আর আজকে না মহাপ্রসাদটা খাওয়া হয়নি। হ্যাঁ, ওই জন্য এসে খাওয়ান না না, এখন জলের বোতল নেওয়ার দরকার নেই, জল আছে তো, হোটেলে তো বললো পানীয় জলের ব্যবস্থাটা আছে। হ্যাঁ, সো এবার আমরা এখন যাচ্ছি ইসকনের মন্দিরটা দেখবো বলে, কারণ বাকিগুলো তো দেখে এসছি মানে সকালবেলায়, আর মেন ইসকনের মন্দিরটাই দেখিনি। এসে না একটু লুচি আলুর দম মা করে নিয়ে এসেছিল, লুচি আলুর দম, তার সাথে ছিল ছোলা আর শশা। এই পাশ থেকে হুয়া করিস না, জানাচ্ছি আমাকে। ছোলা, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, খেলাম ওটা বসে, খেয়ে না শুইনি, জাস্ট হাত পাটায় এ করে কোনো মতে ফ্রেশ হয়ে একটু মুখে সাবান টাবান রেখে একটু লিপস্টিক লাগিয়ে ড্রেসটা জাস্ট চেঞ্জ করেছি, ওপরে সোয়েটার পরেছি বলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। মাও ড্রেস চেঞ্জ করে। এই দেখো, এটা ইসকন মন্দিরের পেছন দিকটা। যাওয়ার সময় এটা না এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, বুঝলে, এখানে সময় লাগবে এটা হতে। একটু তোমাদের রুমের ব্যাপারে ডিটেলসে বলি। এখানে না 100 টাকা থেকেও স্টার্টিং রেঞ্জে রুম আছে, তোমরা বুকিং করতে পারো। কিন্তু একটু আমার মনে হয় যদি একটু স্ট্যান্ডার্ড নাও, মিনিমাম 400 থেকে গীতা ভবনে নিতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, কিন্তু কমন টয়লেট ইউজ করতে হবে। কিন্তু যদি চাও অ্যাটাচ বাথ, কিন্তু এই রেঞ্জের মধ্যেই 400-500-র মধ্যেই মোটামুটি, তাহলে তোমাদের একটু পায়ে হেঁটে চলে যেতে হবে। সেটা হচ্ছে নিত্যানন্দ কুঠিতে। ওখানে আরও পাশাপাশি 2টো কুঠি আছে, যেখানে গেলে তোমরা ওই রেঞ্জের মধ্যে পেয়ে যেতে পারো। বাকি এখানে এসি নন এসি সমস্ত রুমেরই ব্যবস্থা আছে। স্টার্টিং প্রাইসটা আমি বলে দিলাম 100। এবার তোমাদের যেটা এসে খুঁজে দেখতে পারো। আর পুরো না কি বলবো বলো তো, ফ্যামিলিদের জন্য একদমই। আমি এতটা ঘুরলাম, কোথাও কোনো নেশার দ্রব্য, বিশেষ করে মদ, যেটা একটা ঘোরার জায়গায় খুব হয়েছে। হ্যাঁ, দীঘা গেলে তো আর বলার মতো না, এখানে একদম নেই। মানে তীর্থস্থান, সত্যিই তীর্থস্থানের মতো। হ্যাঁ, আমি কিন্তু এখনও অবধি দেখিনি। চলো তোমাদের একবার না চারটা আরেকবার একটু দেখিয়ে দিই। এখানে আছে, আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে এখন সন্ধ্যা আরতি, যেটা 6টা থেকে শুরু হবে। আর এখন বাজে এখন বাজে 3:20। হ্যাঁ, সো ততক্ষণ মন্দিরটা একটু ঘুরবো, তোমাদেরও ঘুরে দেখাবো। আর ভোরবেলা দেখবো হচ্ছে 4:30 নাগাদ মঙ্গল আরতি। বাকি আরতিগুলো দেখার সুযোগ হবে না। হ্যাঁ, গীতা ক্লাসও আছে 7:30 থেকে। আমি জানি না যে মা ওটা শুনবে কি না। হ্যাঁ, যা মা ভাই কোথায় গেল? আমি ব্লগ করতে করতে যাত্রেরই। ওই তো সামনে। এখানে এই যে নতুন মন্দিরটা যেটা হচ্ছে, এটা এখন নাকি দেখতে যাওয়ার জন্য, এখন এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা দেখতে যাওয়ার জন্য ডোনেশন যারা দিচ্ছে তারাই একমাত্র যেতে পারছে, মিনিমাম 50 রুপিস। এই যে ভবনগুলো দেখছো, এটা যেমন হচ্ছে চক্র ভবন, আর তারই দাঁড়াও দেখা ঠিক উল্টো দিকে দেখো, এটা হচ্ছে পদ্ম ভবন।
হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর গাছপালা আছে। মা আর ভাই একটুখানি কেক কিনে খাচ্ছে আর আমরা দেখছি। এ খেতে খেতে ঘুরো না। নতুন মন্দিরের কাজ এখনো শুরু হয়েছে, পুরো কমপ্লিট হয়নি। বলে না প্রিন্সেস ট্রিটমেন্ট, দেখাচ্ছি ওয়েট। আমার ব্যাগ, আমার বাবা বয়, আমার বর বয়, শুধু তাই নয় ওয়েট। কি করছিস তুই? লুক অ্যাট হিম ইয়ার। এমনটা নয় যে আমি নিজের ব্যাগ নিজে বইতে পারি না, তা নয়, ভগবান আমাকে সেই সক্ষম বানিয়েছে। কিন্তু মাঝে মধ্যে যখন বলে না এরকম ট্রিটমেন্ট পাওয়া যায় তো কার না ভালো লাগে, আর কার না ভালো লাগে। ছবি তুলে দেন একটা প্লিজ। ফোয়ারা দেখো, এটা জানিস এখানে গরমকালে চান করতে হেভি লাগে, শীতকালে এটা যাবো পাকাপাকি ভাবে। থেকে যাও, আমিও থেকে যাবো। রাধে 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 তেরে বিনা কৃষ্ণা তো লাগে আধে আধে। কি সুন্দর দেখো ফোয়ারাটা। দাঁড়াও, এটা হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে যাইবার পর এই হচ্ছে মন্দির। এখানে একটা রুলসের ব্যাপারে একটু শুনে নাও। লুঙ্গি বলো, হাফ প্যান্ট বলো, 3/4 প্যান্ট বলো, এখানে এসে কোনো অশ্লীল পরা যাবে না। সব থেকে ভালো জিনিস কি জানো তো, এই পোশাকের বাধা যে ব্যাপারটা, এই যে পোশাকের যে নিয়মটা, এটা শুধু মেয়েদের ওপর নয়, ছেলেদের ওপরেও কিন্তু সেম নিয়ম খাবে। যেমন আমার ভাই, হ্যাঁ, ও 3/4 প্যান্ট পরে এসেছিলো হাঁটুর নিচেই, কিন্তু বললো যে যেহেতু 10 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। তাই আমরা এখন যাচ্ছি, হ্যাঁ, যে আমরা যে ভবনে ছিলাম ওখানে যাচ্ছি, গিয়ে চেঞ্জ করিয়ে আসতে। এই দেখো, ওর এই প্যান্টের কারণে ও ঢুকতে পেলো না। আর সত্যি কথা বলতে কি, ও মাই বারবার বলছো যে 3/4 প্যান্টটা পরেছো কারণ গরম লাগবে, বাট স্টিল। আর হ্যাঁ, মোস্ট জায়গায় 2-3টে জায়গায় মেন যে মন্দিরগুলো, সেখানে কিন্তু তোমাদের ক্যামেরা, মোবাইল, ইভেন খুব বড় ব্যাগ হলে সেই ব্যাগ, ছোট সিলিং ব্যাগ হলে সেটা না, বাট খুব বড় ব্যাগ হলে ওগুলো জমা রাখতে হচ্ছে। আর সেটা কিন্তু চার্জেস দিতে হচ্ছে, শুজ ফ্রিতে জমা রাখা হচ্ছে। কি যে অসাধারণ একটা জিনিসের সাক্ষী থাকলাম, এত মনে হচ্ছিল স্বয়ং এখানে কিছু আছে, লাইক এরকম মনে হচ্ছিল। যখন আরতির সময় গেছিলাম, কখনো ফোন টোন জমা দিতে হয়েছিল, অবশ্য সরি, যদি ফোন যদিও বা জমা নাও বা যদি দিত, আমার কাছে যদি ফোনও থাকতো, আমি ডেফিনেটলি, এত বড় আমার উদার মন নয় যে ওই জিনিসটা যখন আমি দেখছি, ওই আরতি যখন আমি দেখছি, আমি তখন ব্লগ করার হিম্মত রাখবো। তখন আমি মনে হয় পুরো মোমেন্টটা আমি একাই এনজয় করতে চাই। সো ফোনটা বাইরে ছিল, তোমরা জরুর দেখো, এসে দেখো। আর এখন একটুখানি মার্কেট ভিজিট করতে বেরিয়েছি, এটা না মন্দিরের ভেতরেই, জানো তো, হ্যাঁ। সো ওগুলো একটু দেখতে বেরিয়েছি, কি পাওয়া যায় কি না যায়। হ্যাঁ, সো হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি, আর না কিছু মুড়ি টুড়ি কিনে নিলাম ইনকেস যদি রাত্রিবেলা খিদে পেয়ে যায়। এখন বাজে হচ্ছে কটা বাজে ভুলে গেছি, ওয়েট, এখন বাজে হচ্ছে 8টা, হ্যাঁ। সো এখন
এখানেই ব্লগটা আপাতত শেষ করছি, কারণ এরপর আর ইন্টারেস্টিং কিছু হবে না। এমনিতে আমি জানি না আমি সারা ব্লগে যদি কিছু ইন্টারেস্টিং বলতে পারি বা তোমাদের কিছু হেল্প হয় সেটাতে। তারপর আমরা চলে যাব আমাদের ভবনে, তারপর একটুখানি ঘুমোবো। দেখি, আমি জানি না, আমার নতুন জায়গায় চট করে ঘুম আসে না। হ্যাঁ, তার মধ্যে বিয়ের পর আপাতত তোমার বরকে ছাড়া ঘুম আসে না, সেটা না। সো দেখি একটুখানি রেস্ট ফেস্ট নেব, তারপর না কালকে ভোরবেলায় উঠতে হবে, অনেকটাই ভোরে। 4:30 থেকে মঙ্গল আরতি শুরু হয়, সেই আরতিটা দেখব। হ্যাঁ, আর তার জন্য নিশ্চয়ই বুঝতে পারছো 4:30 তো হবে না, হবে হচ্ছে 3:30 উঠতে হবে আমাদেরকে। আর এই করে এই দিকটা, হ্যাঁ আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম তোমাদেরকে বলতে বলতে। সো দেন যাবো আমরা ওখানে, ওটা সকালে দেখবো। আর 8টার মধ্যে রুম খালি করে দিতে হবে। তারপর আবার এসে সমস্ত এখনই গিয়ে প্যাকিং ট্যাকিং করে রেখে দেবো, সকালে জাস্ট নিয়ে বেরিয়ে যাব। কারণ তখন তাড়াহুড়ো করে কিছু যদি মিসপ্লেস হয়ে যায় বা কিছু জিনিস ভুলে যায় নিয়ে যেতে, সেই জন্য। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস। আজকে রাধে রাধে।